এর পানি বাড়ায় এখনো ৩ ফুট পানির নিচে তলিয়ে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। ভ্রমণের নিষেধাজ্ঞায় গত ২৩ আগস্ট থেকে বন্ধ বাণিজ্যিক টিকিট বিক্রি। এতে এখন পর্যন্ত দৈনিক ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার বেশি। আরও জানাতে এ নিয়ে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন যে কাপ্তাই হ্রদের পানি কমার কোনো আভাস আছে কিনা, কর্তৃপক্ষ কি বলছেন? শাফিন, একটু বলে রাখি যে গত ১৫ আগস্ট থেকে মূলত এই রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর সঙ্গে টানা যে বর্ষণ, এর সঙ্গে উজান থেকে নেমে আসার ঢলে মূলত এই পানির স্তর বৃদ্ধি পেয়েছে। ২৩ আগস্ট সকাল থেকে মূলত পানি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সেতুটি ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন। একটুখানি বলে রাখি যে বছরে অন্তত ৫ লাখের বেশি পর্যটক এই সেতুটি ভ্রমণ করতে আসেন। এখানে প্রতিজন পর্যটককে ২০ টাকা ভ্রমণ ফি দিয়ে টিকিট কেটে সেটি আসলে ভ্রমণের জন্য যেতে হয়। একটুখানি বলে রাখি যে ১৯৮৫ সালে দুটি পাহাড়ের সঙ্গে যুক্ত করে এই সেতুটি তৈরি হয়েছিল, যেটি এখন পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং পর্যটকরা রাঙামাটিতে ঘুরতে আসলেই মূলত এই সেতুটি ঘুরে যান, এক পলক হলো দেখে যান, ছবি তুলেন এবং সেটি ভ্রমণ করেন। এই যে গত ২৩ আগস্ট থেকে বন্ধ থাকায় সেখানে দৈনিক ৭০,০০০ টাকা করে ক্ষতি হচ্ছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। এই হিসেবে গত ২২ দিনে অন্তত ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। একটুখানি বলে রাখি যে এই যে পানি বেড়ে গেলে কাপ্তাই যে বাঁধ কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে পানিটি ছেড়ে দিয়ে এর নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। এই সঙ্গে যে জলাবদ্ধতা তৈরি হয়, সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে বাঘাছড়ি, লংগদা এবং বেশ কয়েকটি উপজেলা, অন্তত ৬টি উপজেলায় যে পানি বেড়ে গিয়েছিল সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এর প্রেক্ষিতে গত ২৫ আগস্ট থেকে মূলত পানি ছেড়ে দেওয়া হয়েছে। ৬ ইঞ্চি থেকে ১৬টি জলকপাট খুলে দিয়ে সর্বশেষ ৫ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল এবং গত ৯ সেপ্টেম্বর সেই ১৬টি জলকপাট বন্ধ করে দিয়ে পানি আপাতত নির্গমন বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু আবার বৃষ্টিপাত হয়েছে, এই কারণে পানি আবার বেড়েছে। এই বেড়ে যাওয়ায় এখনো ৩ ফুট পানির নিচে তলিয়ে আছে যে রাঙামাটির ঝুলন্ত সেতু। আমরা সকাল থেকে এই অঞ্চলটি ঘুরে বেরিয়েছি, দেখেছি যে এখানে বিপুল সংখ্যক পর্যটকরা আসছেন, তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেতুটি ভ্রমণ করতে না পেরে। কেউ অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা আসলে ঘুরে যাচ্ছেন, এই বাইরে থেকে শুধু দেখি, তারা সেতুটি ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন না। কর্তৃপক্ষ আসলে কবে নাগাদ এই পানির কমে যাবে সেটিও আসলে নিশ্চিত করে বলতে পারছেন না তারা, যেহেতু এখানে জানেন যে কাপ্তাই বাঁধ কেন্দ্রিক যে পানি বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে সেটি আসলে নিয়ন্ত্রণ করে বাঁধ কর্তৃপক্ষ এবং সেটি ৫টি জলকপাট দিয়ে পানি প্রতি সেকেন্ডে ৩২,০০০ কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে। সেটিও আসলে নির্গমনের একটি ব্যবস্থায়। এর বাইরে পানি বাড়লেই মূলত জলকপাটগুলো খুলে দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়। এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সবশেষ। শাফিন। রাঙামাটি